আজ আন্তর্জাতিক মৃত্তিকা দিবস। গোটা বিশ্ব জুড়ে মৃত্তিকাকে সুস্থ রাখার জন্যে, মৃত্তিকাকে উর্বর রাখার জন্যে আজ গোটা বিশ্ব সচেষ্ট হচ্ছে। এবং এবারের যে থিম, সেই থিমটা হচ্ছে উর্বর নগরায়নের জন্যে উর্বর মৃত্তিকা, হেলদি সয়েল ফর হেলদি সিটি। একটা গুরুত্বপূর্ণ বিষয় গোটা পৃথিবী আজকে মাথায় নিয়েছে যে উর্বর মৃত্তিকা আমাদের কি দুরন্ত প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি গোটা পৃথিবী জুড়ে। কারণ কি না, আমরা গোটা পৃথিবী জুড়ে দীর্ঘদিন ধরে মৃত্তিকার প্রতি অবহেলা করেছি। একটু একটু করে তার সঙ্গে অবহেলা করতে করতে তার বিভিন্ন রকম অসুখ, অর্থাৎ মাটির অসুখ আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি। তার সঙ্গে আমরা পলিথিন মিশিয়ে দিয়েছি, অদ্রাব্য যে সমস্ত পদার্থ মিশিয়ে দিয়েছি, আমরা বিভিন্ন রকম কীটনাশক ঔষধ যার দরকার নেই তা দিয়েছি, আমরা বিভিন্ন রকম সার মাটির সঙ্গে ব্যবহার করেছি যে সারগুলো না দিলেই চলতো। কারণ আমরা জানি যে কোনো প্রত্যেকটা মাটিতেই তার নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ উর্বরতা বা সার তার মধ্যে রয়েছে। আমরা কখনো কখনো সেই সারটা ব্যবহার করছি যেটা মাটিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সেই জন্য আমাদেরকে সবসময় মাথায় নিতে হবে যে মাটিটাকে আমাদেরকে পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে নিয়ে আমি যদি দেখে নিই যে সেই মাটির অভাব কোনটা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে একজন করে কেপিএস অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়ক রয়েছেন, তার কাছে আমি যদি মাটি নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি বেগুন চাষ করব, বেগুন চাষের জন্য কি ধরনের মৃত্তিকার প্রয়োজন এবং সেই মাটিতে কোন সারের অভাবটা রয়েছে আমি যদি ব্লক থেকে জেনে নিতে পারি, তাহলে আমার যে চাষটা হবে তাতে কি ধরনের সার আমি দেব সেটা আমি জেনে নিতে পারবো। কখনো কখনো দেখা যায় যে সারটা মাটিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমরা সেই সারটাকে আবার ব্যবহার করছি, বেশি পরিমাণে সেই মাটিতেই সেটা দিয়ে দিচ্ছি। তাতে কি হচ্ছে, মাটির যে গুণটা নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে শহরের দিকে আমাদের একটা প্রবণতা, একটা টেন্ডেন্সি এক্ষুনি এসছে যে প্রত্যেকটা উঠোনকে আমরা টাইলস দিয়ে, আমরা পাথর দিয়ে আমরা মেঝে বাঁধিয়ে দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি উঠোন যদি আমাদের মাটির উন্মুক্ত প্রান্তর থাকে, সেখানে যদি ছোট্ট একটা চারা গাছ আমরা লাগাতে পারি, সেখানে যদি ছোট্ট তুলসীর একটা গাছ আমরা লাগাতে পারি, সেখানে যদি ছোট্ট ফুলের একটা গাছ লাগাতে পারি, তাহলে পরিবেশটা ঠিক যেমনভাবে বাঁচবে, ঠিক সেখানে ইকোসিস্টেমটা একটা দুরন্তভাবে আমরা দেখতে পাবো। তাই আজকের এই দিনে গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে শপথ নিতে হবে, শহর থেকে গ্রাম, গোটা দেশ, গোটা রাজ্য, গোটা পৃথিবী জুড়ে মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আমাদেরকে অগ্রণী হতে হবে। মাটি নষ্ট করা চলবে না। মাটির স্বাস্থ্য যদি ঠিক থাকে, শহরের স্বাস্থ্য নিশ্চিতভাবে থাকবে। এবং শহরের স্বাস্থ্যের সঙ্গে যেহেতু মাটি অনেকটা বেশি উন্মুক্তভাবে আমাদের গ্রামে আছে, গ্রামের প্রান্তরে আছে, মাঠে আছে, তাই সেই মাটিকে উর্বরতা রক্ষার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এর জন্য একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে যে ফসলের বৈচিত্র্যকরণ। আমরা জানি যে প্রত্যেকটা বছর আমরা যদি একই ফসল ফলাই মাঠে, তাহলে কি হবে যে সেই ফসলটা থেকে যে পরিমাণ সার নিচ্ছে মাটি, তাতে একটা নির্দিষ্ট ধরনের সার অভাব পড়ে যাবে কিছুদিনের মধ্যে। আমরা যদি ধান চাষ করার আগে আগে সেখানে যদি ধনচে চাষ করি, যদি আমরা ধান চাষের ঠিক পরে পরে যদি সেখানে খেসারি চাষ করি, তাহলে নাইট্রোজেন ফিক্সিংয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস মাটির সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পাবে। এবং এই ফসল বৈচিত্র্য আনার সঙ্গে সঙ্গে আমরা ঠিক যেমন, অর্থাৎ কৃষকরা যেমন সেখান থেকে বহুমুখী লাভের আশা করতে পারবো, ঠিক তেমনভাবে আগামী দিনের মাটিকে আমরা সুস্থ, আরও সবল, আরও উর্বর করে তুলতে পারবো। আমার আগামী দিনের প্রজন্ম নিশ্চিতভাবে এখান থেকে আরও উপকৃত হবে। আজকের এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা গ্রামেগঞ্জের মাটি, শহরের মাটি, গোটা পৃথিবীর যে মাটি, সেটা আমাদেরকে রক্ষা করতে হবে, তার উর্বরতা বৃদ্ধি করতে হবে। এটা আজকের দিনের আমাদের শপথ। নমস্কার।